বলেন ঠকেছি না জিতেছি? 100% জিতেছি। ওই মেলার ভিতরে যারা ঘুরঘুর করে ঘুরতেছে, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিনয়ের সাথে বলবো কালকেও কিন্তু পাপড় পাওয়া যাবে। কথা বলেন না কেন? কালকেও কিন্তু ঝালমুড়ি পাওয়া যাবে, কালকেও কিন্তু বাচ্চা কাচ্চার খেলনা জিনিস পাওয়া যাবে। এই মাহফিল যদি আজকে শেষ হয়ে যায়, কালকে কিন্তু আর পাওয়া যাবে না রে মুসলমান। একটাবার কি ভেবে দেখলা না, এই জীবন তো আমাদের আসল নয়। 2 নাম্বার শর্ত হলো, আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা তোমরা বলো ওরা কিসের জন্য এই জায়গায় বসেছে? আল্লাহ বলেন, এই কথা বলার পরে জিবরিল আমিন ডাক দেয়া বলতেছেন, আল্লাহ 2 নাম্বার শর্ত হলো ওরা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। জিবরাইল আমিনের কথা বলার পরে আল্লাহ ডাক দেয়া বলতেছেন, জিবরিল রে, চকসবিলার মানুষ কি নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখছে নাকি? এই ময়দানে যারা বসে আছি, আমি সহ, সভাপতি সহ, আপনারা সহ, ঠান্ডা মাথায় বলেন আমরা কি নিজের চোখ দিয়ে জাহান্নামের শাস্তি দেখেছি? যদি দেখতাম তাইলে বউ নিয়ে এত ব্যস্ত হতাম না। যদি জাহান্নামের আগুনের আযাব আর শাস্তি দেখতাম তাইলে ধান কাটা নিয়ে এত ব্যস্ত হতাম না। যদি জাহান্নামের শাস্তি আমরা নিজ চোখে যদি দেখতাম, নবীজি ডাক দিয়ে বলেন, যদি কেউ জাহান্নামের শাস্তি নিজের চোখে দেখতো, ও মুসলমান সংসার ছেড়ে দিত, নিজ ঘর বাড়ি ছেড়ে জংলায় লুকায়া থাকতো। এত ভয়ানক শাস্তি হবে জাহান্নামের ভিতরে। একটাবারে কি চিন্তা করে দেখলা না, আজকেই যদি আমরা মরে যাই, নবীজি বলেন, আও হুফরাতিম মিন হুফারিন নার, হয়তোবা কবরের গর্ত জান্নাত হবে, আর নয়তোবা জাহান্নামের বাগিচা হয়, জাহান্নামের গর্ত হবে, নয়তোবা জান্নাতের বাগিচা হবে। আমি একটাবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, জান্নাতের গর্ত হওয়া বাদ দিয়ে, জান্নাতের বাগান হওয়া বাদ দিয়ে যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আমাদেরকে কোন মাতব্বর বাঁচাবে? বাঁচানোর কেউ আছে? কেন জালসার মধ্যে বসেন না? কেন কোরআনের মাহফিলে আসেন না? এমনও তো হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা কি নিয়ে এসেছো আমার দরবারে? দুনিয়াতে চলতে হলে তো টাকার প্রয়োজন ছিল, 1 কেজি বাগুন কিনতেও তো প্রায় 80 টাকা লাগতো। কথা বলেন না কেন? আরে চূড়ান্ত সত্য কথা, 1 কেজি বাগুনের দাম 80 টাকা, এখনো কিন্তু আছে। কথা বলেন না কেন? আমরা ছোট্টবেলায় দেখেছি, ছোট্টবেলায় মানে 5-7 বছর আগেই দেখেছি, শীতের মৌসুম আসলে কিন্তু তরু তরকারি সবজির দাম একেবারেই ছোট হয়ে যেত। কথা বলেন না কেন? 2 টাকা কেজি মূলা, তাও নিত না। আর এখন মূলার গোয়াত হাত দিয়ে দেখেন 40 টাকা। আরে সত্য কথাও স্বীকার করে না। কথা বলেন না কেন? মূলা তাও 40 টাকা কেজি, সিরিয়াল দিতে হয়, দোকানদারকে বলতে হয় কয় টাকা? 40 টাকা। যদি বলেন কম নাই, তুমি ভাগে যাও আর একজনকে আসতে দাও। কি পাওয়ার মূলা আলাদা। একটা সময় তো মূলা 10 কেজি দিয়েছে 2 টাকা, জোর করে দিছে। কথা বলেন না কেন? মুসলমান, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, এই আমার বান্দা, আজকে কি নিয়ে আমার কাছে এসেছো তুমি বলো না, ওই দিন আমরা কি বলবো? এমন কথা যদি বলি, আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুই ধান কাটছি, মানুষের কাজ করছি, আর বড়তলায় যায় গরু রাখছি, আর মুসলমান কি করছি? খাই দাই জিন্দেগি নষ্ট করে দিয়েছি। যেখানে খেলা ছিল সেখানে গিয়েছি, যেখানে গান বাজনা ছিল সেখানে গিয়েছি। যুবকরা বলবে কফি হাউজে গিয়েছি, মহড়ার কফি হাউজে গিয়েছি, এইরকম করে জীবনটা নষ্ট করে দিয়েছি। আল্লাহ বলবে, যা যা যা, আমার সাজানো শাস্তির জায়গা জাহান্নামের আগুনে ঢুকে যা।
এরে আল্লাহর বান্দাগুলো, এই তো দেখেন লোক শুধু আসতেইছে। আল্লাহ, একটু পিছনে তাকায় দেখেন, আসতেছে আসতেছে, একটু আল্লাহু আকবার বলেন। আমি বয়ানের আগে আসার অনেক মানুষ বলছে, হুজুর ওই জায়গায় ওয়াজ করবেন, লোক কোথায় পাবেন? অনেকেই বলছে। আমি বললাম মালিকের ইচ্ছা, যুব সমাজ মাহফিল দিয়েছে, আমার দিল বলে লোক হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ও মুসলমান, ঠান্ডা মাথায় বোঝো। ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, মানুষগুলো শোনো। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, একটাবার কি আমার কথা তোমাদের মনে পড়ে না? আমি তোমাদেরকে কি দিই নাই? সেই দিন তো আমরা বড় গলায় বলতে পারবো, আল্লাহ জীবনের কোনো পুঁজি করি নাই, জীবনের কোনো আমল করি নাই, তবে চকসবিলা যুব সমাজ, আমার ঘরের ছেলেটা, আমার ঘরের ভাতিজাটা, আমার ঘরের ভাতিজাটা, আমার ঘরের ভাইটা, ওরা মিলে একটা কোরআনের ব্যবস্থা করেছিল একদিন। সেই দিন হলো জুমাবারের দিন, 2024 সালে ডিসেম্বরের 13 তারিখে ওই একটা দিন মাহফিলের ব্যবস্থা করেছিল। আমরা একটু ওই জায়গায় বসেছিলাম, এইটাই আমাদের জীবনের পাওয়া। আল্লাহ বলবে, বান্দা রে, সঠিক কথা বলেছিস। সেই দিনও আমি আল্লাহ দেখেছিলাম। যা আজকে যা যা যা, ওই কোরআনের মাহফিলে বসার কারণে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। এরে আমার চকসবিলার মানুষগুলো, আমি পরিচিত মানুষ, আপনারাও পরিচিত মানুষ, অনেক মোহাব্বতের মানুষ আপনারা। এই চকসবিলাতে অনেক মানুষ বলে, ইয়া বড় গ্রামের ওই না সেই বন্ধুর আমার মানিক দিয়ারের নিকট থেকে ধরে একেবারে হাট চবলার নিকট পর্যন্ত অনেক মানুষ বলে, হুজুর আপনাকে অনেক ভালো লাগে, আপনার বয়ান আরো ভালো লাগে। আরো ভালো লাগে কি, আপনি যখন জুমার দিন সকালবেলা কবরস্থানে দোয়া করেন, ওই দিন তো আরো ভালো লাগে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, নিজেকে বড় করার জন্য বলতেছি না, আমাকে বড় করার জন্য, অহংকারের জন্য বলতেছি না। এই পাড়ার অনেক মানুষ বলে, হুজুর কবরস্থানে দোয়া করার জন্য আসি একটাই কারণে, আপনি থাকেন বলেই আসি। কথা বলেন না কেন? এতটাই যদি মোহাব্বতের মানুষ হই আমি, তাহলে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আসেন জীবনের মূল জায়গায় আমরা চলে আসি। জীবনের মূল জায়গা হলো আল্লাহর কোরআন দিয়ে জীবন সাজাইতে হবে, নবীজির হাদিস দিয়ে জীবন সাজাইতে হবে। কারণ হলো আজকে যুব সমাজ মাহফিল দিয়েছে, আমি যুবকদেরকে বলবো, ভাইয়া তোমার মতো আমি যুবক, আমি তোমাকেই বলতেছি যুবক, শুধু মাহফিল দিলেই হবে না, 5 বেলার সালাত যে কোনো অবস্থায়, যে হালাতে, যেখানেই থাকো না কেন, সময় মতো 5 বেলার সালাত আদায় করার দরকার আছে না নাই? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? 5 বেলার সালাত রে যুবক, তুই আজকে বুঝতেছিস না রে যুবক, তুই মনে করতেছিস আমার শরীরের রক্ত এখনো গরম, তুমি মনে করতেছ যুবক আমি বুড়ো না হলে মরবো না। তোমাকেই বলতেছি, আমাদের বাংলাদেশের বৃহত্তর জেলা, যেই জেলার নাম হলো সিলেট, একটু আওয়াজ দিয়ে বলেন না কোন জেলা? অনেক মানুষ কিন্তু সিলেটে যায়, বিশেষ করে দেখবেন কোরবানির মৌসুমে আমাদের কিছু গরু ব্যবসায়ী আছে, তারা সিলেট চিটাগাং যায়। কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? অনেক মানুষ তো রাগই করে, হুজুর এত বয়ান করেন কেন আপনি? অনেক মানুষ রাগও করে। একটু বোঝানোর জন্য বলি, এই বৃহত্তর জেলা সিলেটের ঘটনা শোনেন। গত বছর 12ই ডিসেম্বর, এই কথাটা তো আমি আজকে কবরস্থানেও বলেছিলাম, 12ই ডিসেম্বর গত বছরের, আর গতকালকে 12ই ডিসেম্বর চলে গেছে, একটা বছর হয়ে গেল। এই সিলেটের একজন যুবক আলেম, একেবারেই তরতর যুবক, যুবক একজন আলেম, তাওফের বড় আলেম,
এই যুবকটা বন্ধুরা আমার বিবাহর ডেট হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল। মুসলমান এমন দিন তারিখ ঠিক হলো, 12ই ডিসেম্বরে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। বিয়ের সবকিছু বাজার কাজার হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে, মানুষদেরকে দাওয়াত করেছে। ও মুসলমান, এই 12 তারিখে বিয়ের তারিখ, কিন্তু আল্লাহর কি নীলা খেলা। ও মুসলমান, এই ডিসেম্বরের 10 তারিখ মানে বিয়ের 2 দিন আগে আল্লাহর বান্দা আলিমটা রোড অ্যাক্সিডেন্ট করলো। এরপরে 2 দিন হসপিটালে থাকলো। 12 তারিখ যেই দিন বিয়া, ওই দিন যুবকটা হসপিটালের ভিতরে শেষ বিদায় নিয়ে নিল। হাইরে যুবক, আমার চকসবিলা মধ্যপাড়ার যুবক, তুই তোর পা 2টা দে, আমি জড়ায় ধরি রে যুবক। কি ভাবতেছো? এইটা তো সিলেটের কথা বললাম। এবার আসেন পাগলার কথা বলি। পাশের গ্রাম পাগলা, আপনাদের মনে আছে নাকি জানি না, আমার ঠিকই মনে আছে। এই তো পাগলা বন্ধুর আমার খবর নিয়ে দেখেন, কিছুদিন আগে একটা যুবক মরে গেল। ওর বাবা কিন্তু বলিয়া বাজারে, কাঁচা বাজারের দোকান। মনে নাই আপনাদের? বিড়ি খাওয়ার কথা তো ঠিকই মনে থাকে, বিড়ি খাওয়ার কথা ঠিকই মনে থাকে, যে কয় মিনিট পরে পরে বিড়ি খেতে হবে। যারা পান খাওয়ার নেশা, ওরা জানে যে কয় মিনিট পরে পান ডোর থেকে বের করে খেতে হবে, এটা ভালো করে জানে। কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, ঠান্ডা মাথায় বোঝেন পাগলার ঘটনা। মনে পড়ছে আপনাদের? এই বলিয়া বাজারে ওর বাবা বেশিক, ও মাঝে মাঝে দোকানে বসতো। সেই যুবকটার বিবাহর দিনও পড়ে গেছিল, এমনকি গরুও কিনছিল আমি যতটুক জানি। কিন্তু আল্লাহর বান্দা পারধারিতে রোড অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দা মরে গেল। তুই যুবক মধ্যপাড়ার, তুই কি মনে করতেছিস রে? আমি জানি না, জানি না, জানি না। শুধু কোরআনের মাহফিল দিলেই হবে না, নামাজটা পড়তে হবে, হবে কি হবে না? আমি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু